ও শান্তি। 16/8/2024 প্রাতঃমূর্লি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা, আমি বিদেহী পিতা তোমাদের অর্থাৎ দেহধারীদেরকে বিদেহী বানানোর জন্য পড়াই। এ হলো নতুন কথা, যা বাচ্চারাই বোঝে। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, আমি বিদেহী পিতা তোমাদের অর্থাৎ দেহধারীদেরকে বিদেহী বানানোর জন্যই পড়াই। এ হলো নতুন কথা, যা বাচ্চারাই বোঝে, অন্যরা কেউ নয়। তো বাবা বিদেহী যেমন তেমন জ্ঞানও বিদেহীরই দেবে। দেহী কোনো জ্ঞান বাবা দেবে না, অর্থাৎ আত্মার জ্ঞানই বাবা দেবে। কি করে আমি বিদেহী থেকে দেহী অর্থাৎ আত্মা হতে পারি, দেহ থেকে দেহী হতে পারি কিভাবে? প্রশ্ন, বাবাকে একই কথা বারবার বোঝানো দরকার পড়ে কেন? উত্তর, কারণ বাচ্চারা ক্ষণে ক্ষণে ভুলে যায়। অনেক বাচ্চারা বলে, বাবা তো একই কথা বারবার বোঝান। বাবা বলেন, বাচ্চারা, আমাকে সেই এক কথায় অবশ্যই বলতে হয়, কারণ তোমরা ভুলে যাও। মায়ার ঝড় তোমাদের বিভ্রান্ত করে। যদি আমি তোমাদের রোজ সতর্ক না করি, তাহলে তোমরা মায়ার ঝড়ে ভেঙে পড়বে। এখনও তোমরা শতপ্রধান কোথায় হয়েছ? যখন হয়ে যাবে তখন বলা বন্ধ করে দেব। তো বাবা সেই জন্য আমাদের রোজ রোজ একই পাঠ বাক্যা করায়। হে শ্রীমদ্ ভগবদ গীতাতেও অর্জুনকে বলেছে, হে অর্জুন, তুমি আত্মা নিশ্চয় করো। ক্ষণে ক্ষণে অর্জুনকে ভগবান গাইড করেছে, হে অর্জুন, তুমি আত্মা নিশ্চয় করো। দুই ভ্রুয়ের মাঝে তুমি এক চৈতন্য শক্তি আত্মা। তো বাবাও আমাদের মতো অর্জুনের দেহ থেকে বিদেহী বানানোর শিক্ষা দিচ্ছেন। তাই আমরা বারবার ভুলে যাই যে আমরা আত্মা। তাই বাবা আমাদের রোজ রোজ বারবার একই কথা পড়ায়, একই পড়ায়। ওম শান্তি। একে বিচিত্র আধ্যাত্মিক পড়াশুনো বলা হয়। বিচিত্র মানে যার কোনো চিত্র নেই। তো আত্মার জ্ঞান, নিরাকার রোহানি পড়াশুনো পড়ান। তো নতুন দুনিয়া সত্য যুগে দেহধারীরাই একে অপরকে পড়ায়। নলেজ তো সবাই পড়ায়, এখানেও পড়ানো হয়। তারা সবাই দেহধারী, একে অপরকে পড়ায়। এমন কখনো হবে না যে বিদেহী বাবা পড়ান। শাস্ত্রেও কৃষ্ণ ভগবানও বাচু লিখে দিয়েছে, সেটা হয়ে গেল দেহিক। এই নতুন কথা শুনে কনফিউজড হয়ে যায়। তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে বুঝতে পারে যে আত্মিক পিতা আমাদের অর্থাৎ আত্মাদের পড়ান। এ হলো নতুন কথা। শুধুমাত্র এই সঙ্গমে বাবা নিজে এসে বলেন, এনার অর্থাৎ ব্রহ্মা বাবার দ্বারা আমি তোমাদের পড়াই। জ্ঞানের সাগর, শান্তির সাগর, সব আত্মাদের পিতাও হলেন তিনি। এই কথাটি বুঝতে হবে, তাই না? দেখতে কিছুই পাওয়া যায় না। আত্মাই হলো মুখ্য এবং অবিনাশী। শরীর তো বিনাশী। এখন সেই অবিনাশী আত্মা বসে পড়াচ্ছেন। যদিও তোমরা সামনে দেখছো সাকারে এই শরীরটি বিরাজিত, কিন্তু এই কথা তোমরা জানো যে এই জ্ঞান দেহধারী প্রদান করে না। জ্ঞান প্রদান করেন বিদেহী নিরাকার বাবা। কিভাবে দেন সে কথাও তোমরা বোঝো। মানুষ তো খুব সহজে বুঝতে পারে না। তোমাদের কত মাথা ঘামাতে হয় এই কথাটি নিশ্চয় করাতে। তারা তো বলে তিনি হলেন বাবা, তিনি নিজে বসে পড়ান। তারা তো বলে দেয় নিরাকারের কোনো নাম রূপ দেশ কাল হয় না। তিনি হলেন বাবা, তিনি নিজে বসে পড়ান। বলেন আমি সব আত্মাদের পিতা, যাকে তোমরা
চোখে দেখতে পাও না, বুদ্ধির দ্বারা বুঝতে পারো। তিনি হলেন বিদেহী। জ্ঞান, আনন্দ, প্রেমের সাগর হলেন তিনি। তিনি কিভাবে পড়াবেন? বাবা নিজেই বোঝান। আমি কিভাবে আসি, কার আধার নিয়ে থাকি। আমি কোনো গর্ভ থেকে জন্মগ্রহণ করি না। আমি কখনো মানুষ বা দেবতা হই না। দেবতারাও শরীর ধারণ করেন। আমি তো সর্বদা অশরীরই থাকি। ড্রামাতে আমার এই পাঠ আছে যে আমি কখনো পুনর্জন্মে আসি না। শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও আছে যে আমি কখনোই পুনর্জন্ম নিই না, বহুবার আছে। আজ হপি সন অব্যয়াত্মা ভূত ও নাম সরহপি নাম, অর্থাৎ আমি অজর, অমর, অবিনাশী, অব্যয় আত্মা। আমি ভূত সকলের ঈশ্বর। আমি কোনো গর্ভে জন্ম নিই না। এভাবে অনেকগুলো শ্লোকে বাবা বলেছেন যে আমি অজর, অমর, আমি কোনো গর্ভে জন্ম নিই না। তো বলছে ড্রামাতে আমার পার্ট আছে যে আমি কখনো পুনর্জন্মে আসি না। সুতরাং এ হলো বোঝার মতো বিষয়, তাই না? জন্মরহিত ভগবান, জন্মরহিত, সে পুনর্জন্মে আসে না, দেখতে পাওয়া যায় না। তারা তো ভাবে কৃষ্ণ ভগবানুবাচু, ভক্তি মার্গে বসে কেমন রথের অর্থাৎ শরীরের চিত্র বানিয়েছে। বাবা বলেন বাচ্চারা তোমরা কনফিউজড হও না তো, যদি কিছু বুঝতে না পারো তাও তো বাবার কাছে এসে বোঝো। এমনিতে তো তোমাদের জিজ্ঞাসা করা ছাড়াই বাবা তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দেন। মুরলি দ্বারা বাবা আমাদের রোজ সমস্ত কিছু জ্ঞানের রহস্য, সমস্ত কিছু রহস্য আমাদেরকে বুঝিয়ে দেন। তো বাবা বলছেন এমনিতে তো তোমাদের জিজ্ঞাসা ছাড়াই বাবা সব কিছু বুঝিয়ে দেন। তোমাদের কিছুই জিজ্ঞাসা করার দরকার নেই। আমি এই পুরুষোত্তম সঙ্গম যুগেই অবতারিত হই। আমার জন্মও হলো ওয়ান্ডারফুল। বাচ্চারা তোমাদেরও বিস্ময় অনুভব হয় যে তিনি কত বিরাট পরীক্ষা পাশ করিয়ে দেন। সবচেয়ে বড় বিশ্বের মালিক করার জন্য পাঠ পড়ান। ওয়ান্ডারফুল কথা, তাই না? হে আত্মারা, প্রতি 5,000 বছর পরে আমি আসি, তোমাদের সার্ভিস করতে আসি। তিনি আত্মাদের পড়ান, তাই না? প্রত্যেক কল্পে কল্পে কল্পের সঙ্গম যুগে তোমাদের সেবায় আসি, অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, কলির শেষ আর সত্যের শুরু, এই সঙ্গমের সময় ভগবান আমাদের পড়াতে আসে। তো প্রত্যেক কল্পের সঙ্গম যুগে তোমাদের সেবায় আসি। তো ভগবান কত নিরহংকার যে বলছে বাচ্চা আমি তোমাদের সেবা করতে আসি। কেউ বলবে এরকম যে আমি তোমাদের সেবা করতে আসি? সার্ভেন্ট, স্বয়ং ভগবান সৃষ্টির রচয়িতা, এত নিরহংকার। তো বাবা বলছে অর্ধকল্প তোমরা আহ্বান করেছ, হে বাবা, হে পতিত পাবন এসো। কৃষ্ণকে কেউ পতিত পাবন বলে না। পতিত পাবন পরমপিতা পরমাত্মাকেই বলা হয়। এত এ বাবাকেই আসতে হবে পতিতদের পবিত্র করতে। তাই বলা হয় অকাল মূর্ত সত্য বাবা, অকাল মূর্ত সত্য টিচার, অকাল মূর্ত সদ্গুরু। শিখদেরও খুব ভালো ভালো স্লোগান আছে, কিন্তু তারা এই কথা জানে না যে অকাল মূর্ত কখনো আসেন। এই রূপ গায়নও আছে মানুষ কবে এসে মানুষকে দেবতা করেন। তিনি হলেন সকলের সদ্গতি দাতা। এই কথা তো পাক্কা নিশ্চয় থাকা উচিত। তিনি এসে কি বলেন? শুধু বলেন মন মনোভব। তারা অর্থও বোঝান, অন্য কেহ অর্থ বোঝান না। তোমাদের সদ্গুরু অকাল মূর্ত বসে বোঝাচ্ছেন ব্রহ্মার শরীরের দ্বারা যে নিজেকে আত্মা নিশ্চয় করো। এত এই কথা বোঝা উচিত। বিশ্বের মালিক করতে বাবাকে আসতে হয়। বাচ্চারা তোমাদের সেবায়, বাবা বলছেন বাচ্চাদেরকে বিশ্বের মালিক বানানোর জন্য বাবাকে আসতে হয়, বাচ্চারা তোমাদের সেবা করতে। তিনি বোঝান হে আত্মারূপী বাচ্চারা, তোমরা শতপ্রধান ছিলে, তারপর তমপ্রধান হয়েছ এই সৃষ্টি চক্রটি পরিক্রমা করে, তাই না? পবিত্র দুনিয়ায় দেবতারা ছিল, তারা কোথায়? এই কথা কারো জানা নেই। বাবা বলছেন এই কথা কারো জানা নেই, সবাই কনফিউজড।
বাবা এসে তোমাদের বুদ্ধিমান করেন। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে বলেছে না, বুদ্ধিমানদের বুদ্ধি আমি। তো বাবা ও বুদ্ধিমান আমাদের করেন এসে। বাচ্চারা, আমি একবারই আসি, পবিত্র দুনিয়া আমি কেনই ভাসবো, সেখানে তো কাল আসতে পারবে না। বাবা তো হলেন কালেরও কাল, মহাকাল। সত্য যুগে আসার দরকার নেই, সেখানে কালও আসে না, তো মহাকালও আসে না। তিনি এসে সব আত্মাদের ফিরিয়ে নিয়ে যান। খুশি মনে ফিরে যাও তো, তাই না? হ্যাঁ বাবার, আমরা খুশি মনে ফিরে যাওয়ার জন্য তৈরি। তাই তো আপনাকে আহ্বান করা হয়েছে, এই পতিত দুনিয়া থেকে পবিত্র দুনিয়ায় নিয়ে চলো, ভায়া শান্তিধাম। এই সব কথা ক্ষণে ক্ষণে ভুলে যেও না। কিন্তু মায়ার শত্রু দাঁড়িয়ে রয়েছে, ক্ষণে ক্ষণে ভুলিয়ে দেয় আমি মাস্টার সর্বশক্তিমান। তো মায়াও হলো শক্তিমান। মায়াও অর্ধকল্প তোমাদের উপর রাজত্ব করে, ভুলিয়ে দেয়। তাই রোজ রোজ বাবাকে বুঝতে হবে। রোজ সজাগ না করলে, রোজ রোজ বাবাকে বোঝাতে হয় আমাদেরকে। তো বাবা যদি রোজ রোজ সজাগ না করে, মায়া আমাদের খুব ক্ষতি করে দেবে। খেলা হলো পবিত্র ও অপবিত্রতার। এখন বাবা বলেন, নিজের আচার আচরণ সঠিক করতে হলে পবিত্র হও। কাম বিকার নিয়ে কত ঝগড়া হয়। বাবা বলেন, এখন তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করেছ, তাই আত্মাকেই দেখো, এই দৈহিক নেত্র দ্বারা দেখো না। মায়া সব আত্মারা, আমরা সব আত্মারা হলাম ভাই ভাই, বিকারগ্রস্ত হব কিভাবে? আমরা অশরীরী এসেছিলাম, আবার অশরীরী হয়ে ফিরে যেতে হবে। তো আমি অশরীরী অবস্থা অনুভব করব এখন। দুই ভ্রুয়ের মাঝে আমি চৈতন্য শক্তি আত্মা, নক্ষত্রের মতো উজ্জ্বল, নিজেকে পরম ধামে নিয়ে যাচ্ছি। বিন্দু আত্মা অশরীরী, ও অশরীরী ধাম, পরম ধাম, যেখানে বাবা নিরাকার, আমি আত্মাও নিরাকার। বাবার স্নেহ, জ্ঞান আর প্রেমের সাগরে আমি আত্মা ডুবে আছি। অশরীরী ধামে, অশরীরী অবস্থায় আমার নিজস্ব ঘর, আমার আত্মার পিতার ঘর। ওম শান্তি। তো বাবা বলছেন অশরীরী হয়ে ফিরে যেতে হবে। আত্মা শতপ্রধান এসেছিল, শতপ্রধান হয়ে ফিরে যেতে হবে সুইট হোম। মুখ্য হলোই পবিত্রতার কথা। মানুষ বলে রোজ একই কথা বোঝান, এই কথা তো ঠিকই আছে, কিন্তু যা কিছু বোঝানো হয় সেই মতন চলতেও তো হবে, তাই না? সেই মতো চলার জন্যই বোঝানো হয়। কিন্তু কেউ কি আর চায়, কেউ কি আর চলে? তাই রোজ বোঝো, রোজ রোজ বোঝাতে হয়। এমন কি আর বলে, বাবা তুমি রোজ যে কথা বোঝাও সেসব আমরা ভালোভাবে বুঝে নিয়েছি। তো এবারে আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাব, তুমি মুক্ত, এমন কি কেউ বলেছে? সেই জন্য বাবাকে প্রতিদিন বোঝাতে হয়। তো বাবা বলছেন কিন্তু করে না, বাবা যেটা বোঝাচ্ছেন প্রতিদিন সেটা করে না, তাই না? বাবাকে স্মরণই করে না। তারা বলে বাবা ক্ষণে ক্ষণে ভুলে যায়। বাবাকে ক্ষণে ক্ষণে বলতে হয় স্মরণ করার কথা। তোমরাও একে অপরকে এই কথাই বোঝাও, নিজেকে আত্মা নিশ্চয় করে পরমাত্মাকে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ বিনষ্ট হবে। আর কোনো উপায় নেই, শুরু এবং শেষ এই কথাই বলেন, স্মরণের দ্বারাই শতপ্রধান হবে। নিজেই লেখেন বাবা, মায়ার ঝড় ভুলিয়ে দেয়। হ্যাঁ, বাচ্চারা নিজেই লেখে বাবা মায়ার ঝড় ভুলিয়ে দেয়। তাহলে বাবা কি সতর্ক করা ছেড়ে দেবেন? বাবা জিজ্ঞাসা করেছে। বাবা জানেন নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে রয়েছে, যতক্ষণ শতপ্রধান হবে না ফিরে যেতে পারবে না। যুদ্ধেরও কানেকশান রয়েছে, তাই না? যুদ্ধ লাগবে তখনই যখন তোমরা নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে শতপ্রধান হবে। জ্ঞান তো হলো 1 সেকেন্ডের। অসীম জগতের বাবাকে পেয়েছ, এখন তার কাছে অসীম সুখ তখন প্রাপ্ত হবে যখন
পবিত্র হবে। পুরুষার্থ ভালোভাবে করতে হবে। অনেকে তো কিছুই বোঝে না, বাবাকে স্মরণ করার বুদ্ধিটুকুও নেই, এই পড়াশুনো কখনো পড়েনি। সম্পূর্ণ চক্রে নিরাকার বাবার কাছে কেউ পড়াশুনো করেনি, সুতরাং এ হলো নতুন কথা, তাই না? বাবা বলেন, আমি তো প্রতি 5,000 বছর পরে আসি তোমাদের শতপ্রধান করতে। যতক্ষণ শতপ্রধান না হবে ততক্ষণ এই পদের অধিকারী হতে পারবে না। যেমন অন্য পড়াশোনায় ফেল হয়, তেমনই এতেও ফেল হয়। শিব বাবাকে স্মরণ করলে কি হবে তাও বোঝে না। পিতা হলেন, তিনি তো অবশ্যই পিতার কাছে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হবে। বাবা একবারই বোঝান, যার দ্বারা তোমরা দেবতায় পরিণত হও। তোমরা দেবতা হবে, তারপর নম্বর অনুসারে সবাই আসবে পাঠ করতে। এত সব কথা বৃদ্ধদের বুদ্ধিতে থাকে না, তাই বাবা বলে নিজেকে আত্মা নিশ্চয় করে শুধু পরমাত্মাকে স্মরণ করো, বাবাকে স্মরণ করো। শুধুমাত্র শিব বাবাই হলেন সকল আত্মাদের পিতা। শরীরের পিতা তো সব নিজস্ব আছে, সবার নিজস্ব আছে। শিব বাবা তো হলেন নিরাকার, তাকে স্মরণ করতে করতে পবিত্র হয়ে শরীর ত্যাগ করে পুনরায় বাবার কাছে ফিরে যেতে হবে। বাবা অনেক বোঝান, কিন্তু সবই এক রস বা একরকম বুঝতে পারে না, মায়া ভুলিয়ে দেয়। একেই যুদ্ধ বলা হয়। বাবা কত ভালোভাবে বসে বোঝান, কত কথা স্মরণ করিয়ে দেন। মুখ্য যা যা ভুল হয়েছে সেসবের লিস্ট বানাও। যেমন তার মধ্যে একটা হলো বাবাকে সর্বব্যাপী বলা। ভগবানও বাচো, আমি সর্বব্যাপী নই। সর্বব্যাপী হলো 5টি বিকার। এ হলো সবচেয়ে বড় ভুল। গীতার ভগবান কৃষ্ণ নয়, পরমপিতা পরমাত্মা শিব। এই ভুলগুলি ঠিক করে নিলে দেবতায় পরিণত হবে। কিন্তু এমন করে কোনো বাচ্চা লেখেনি যে এমন করে আমরা বুঝিয়েছি যে এই ভুলগুলির জন্যই ভারত পবিত্র থেকে পতিত হয়েছে। সেসবও বলতে হবে। ভগবান সর্বব্যাপী কিভাবে হবেন? ভগবান তো হলেন এক, তিনি হলেন সুপ্রিম পিতা, সুপ্রিম টিচার, সুপ্রিম সদ্গুরু। কোনো দেহধারীকে সুপ্রিম ফাদার, টিচার, সদ্গুরু বলা যাবে না। কৃষ্ণ হলেন সম্পূর্ণ সৃষ্টিতে সর্বোচ্চ। যখন সৃষ্টি শতপ্রধান হয় তখন তিনি আসেন, তারপর শত স্থিতিতে রাম, তারপর নম্বর অনুযায়ী নিজ সময়ে আসবে। শতপ্রধান হচ্ছে শ্রীকৃষ্ণ আর শততে হচ্ছে রাম। তো শাস্ত্রে দেখানো হয় সকলের বিকার গ্রহণ করে কণ্ঠ কালো হয়ে গেছে। দেখানো হয় না যে সাগর মন্থনের সময় ওখানে শঙ্করকে দেখানো হয় সমস্ত বিষ উঠেছিল, যখন বিষকে গ্রহণ করে কণ্ঠকে নীল দেখায়। কিন্তু এখন বোঝাতে গলা শুকিয়ে যায়। কথাটা কত ছোট্ট। অর্থাৎ বোঝাতে যে বিকার, নির্বিকার, সত্যপিতা নিরাকার, আমি আত্মা নিরাকার, এভাবে বোঝাতে কি হয়, আমাদের গলা শুকিয়ে যায়। বাবা সেটাই বোঝাচ্ছেন, কতটা ছোট কথা, কিন্তু মায়া খুবই সাংঘাতিক। প্রত্যেকের নিজেকে জিজ্ঞাসা করা উচিত, আমরা এমন গুণবান শতপ্রধান হয়েছি? বাবা বোঝান, যতক্ষণ বিনাশ হবে না ততক্ষণ তোমরা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে না, যতই মাথা মারতে থাকো। সারা সময় শিব বাবাকে বসে স্মরণ করো, আর কোনো কথা বলো না। শুধু এই যে বাবা আমি যুদ্ধের আগে কর্মাতীত অবস্থাটি প্রাপ্ত করে দেখাবো, এমন যদি কেউ থাকে, এমন ড্রামাই হতে পারে না। বলছে এমন যদি কেউ থাকে, এমন ড্রামাই হতে পারে না। প্রথম নম্বর তো একজনই যাবে। ইনিও বলেন আমাকে কত মাথা ঘামাতে হয় ব্রহ্মা বাবা। মায়া তো আরও শক্তিশালী হয়ে আসে। বাবা নিজে বলেন মায়ার পাশে তো শিব বাবা বসে আছেন, তবু আমি স্মরণ করতে পারি না, ভুলে যাই। বুঝতে পারি শিব বাবা আমার সঙ্গে আছেন, তারপরে আমাকেও তো স্মরণ করতে হয়। যেমন তোমরা করো, এমন নয় আমি তো সঙ্গে আছি, এই কথায় খুব খুশি হব না। আমাকেও বলে নিরন্তর স্মরণ করো, তাই না? শিব বাবা ব্রহ্মার সঙ্গে আছে তাই খুশি হবে না। বাবা বলছেন আমাকেও নিরন্তর স্মরণ করতে হবে। আমাকেও বলে নিরন্তর স্মরণ করো, ব্রহ্মাকেও বলে সঙ্গী আমার, তুমি তো শক্তিশালী, তোমার সামনে মায়ার ঝড় আরও বেশি আসবে। তো ব্রহ্মা বাবাকে বাবা শিব বাবা বলেন তুমি তো শক্তিশালী, সঙ্গী তুমি আমার, কম্বাইন না, ব্রহ্মা বাবা শিব বাবা। বলছে তোমার সামনে মায়ার ঝড় আরও বেশি আসবে, তা নাহলে বাচ্চাদের বোঝাবে কিভাবে, অনুভবী কিভাবে হবে? এই সব ঝড় তোমার কাছে তো আসবেই। আমি শিব বাবা এত কাছে বসে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করতে না পারলে অন্য আর কে করবে?
শিব বাবার কাছে না সব থেকে ব্রহ্মা বাবা, তাই সে যদি না করে কে করবে? এই লক্ষ্য খুব উঁচু। ড্রামা অনুযায়ী সবাই পুরুষার্থ করে। যদি কেউ এমন চেষ্টা করে দেখায়, বাবা আমরা আপনার আগে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করে দেখাবো, এমন হতে পারে না। এই ড্রামা তো হলো পূর্ব নির্মিত, তোমাদের অনেক পুরুষার্থ করতে হবে। মুখ্য কথা হলো ক্যারেক্টারের। দেবতাদের ক্যারেক্টার আর পতিত মানুষের ক্যারেক্টারের মধ্যে অনেক তফাৎ। সেই বাবা তোমাদের বিকারী থেকে নির্বিকারী করেন। এখন পুরুষার্থ করে বাবাকে স্মরণ করতে হয়। ভুলে যেও না, যদিও অবলা নারীরা পরবশে অর্থাৎ রাবণের বশে রয়েছে, তো তারা কি আর করবে? তোমরা হলে রাম ঈশ্বরের বশে, তারা হলো রাবণের বশে, সুতরাং যুদ্ধ চলতেই থাকে। যদিও রাম তো ভিন্ন ভিন্ন প্রকারের বোঝান। মিষ্টি মিষ্টি বাচ্চারা নিজেকে সংশোধন করতে থাকো। রোজ রাতে কর্মের চার্ট দেখো। সারা দিন কোনো রকম আশরি ব্যবহার করেছো কি? বাগানে ফুল তো নম্বর অনুসারেই হয়, দুটি একই রকম হতে পারে না। সব আত্মারা নিজের নিজের পার্ট পেয়েছে, প্রত্যেক আত্মারূপী একটার পার্ট প্লে করতে থাকে। বাবাও এসে স্থাপনার কার্য সম্পন্ন করেই ছাড়েন। প্রতি 5,000 বছর পরে এসে বিশ্বের মালিক করেন। তিনি হলেন অসীম জগতের বাবা, তো অবশ্যই নতুন দুনিয়ার উত্তরাধিকার দেবেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্য মুখ্যসার জ্ঞানের তৃতীয় নেত্র দ্বারাই আত্মাকে দেখতে হবে, দৈহিক চোখ দিয়ে দেখবেই না। অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে। 2, বাবার স্মরণে দ্বারা নিজের দেবী ক্যারেক্টার বানাতে হবে। নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমি কতখানি গুণবান হয়েছি? আমি সারাদিন আসরি আচরণ করিনি তো? বরদান, সদা কেয়ারফুল থেকে মায়ার রয়্যাল রূপের ছায়া থেকে সেফ থাকা, মায়াপ্রুফ হব। সদা কেয়ারফুল থেকে মায়ার রয়্যাল রূপের ছায়া থেকে সেফ থাকা, মায়াপ্রুফ ভব। বর্তমান সময়ে মায়া রিয়েল বোধকে, অনুভবের শক্তিকে অদৃশ্য করে দিয়ে রংকে রাইট অনুভব করায়। যেরকম কেউ জাদুমন্ত্র করে তো পরবশ হয়ে যায়, সেরকম রয়্যাল মায়া রিয়েলকে বুঝতে দেয় না। সেই জন্য বাপদাদা অ্যাটেনশানকে ডবল আন্ডারলাইন করাচ্ছেন। এমন কেয়ারফুল থাকো যে মায়ার ছায়া থেকে সেফ থাকা, মায়াপ্রুফ হয়ে যাও। বিশেষ মন বুদ্ধিকে বাবার ছত্রছায়ায় নিয়ে এসো। স্লোগান, যারা সহযোগী তাদের দেখে অন্যদেরও যোগ সহজেই লেগে যায়। যারা সহযোগী তাদের দেখে অন্যদেরও যোগ সহজেই লেগে যায়। আজকে সমান নেব আমি মায়া প্রুফ আত্মা। সদা কেয়ারফুল থাকা অর্থাৎ অ্যাটেনশন সম্পূর্ণ থাকা, মায়াপ্রুফ আত্মা। ওম শান্তি।